তোমরা আগের পর্বে দেখেছ রানী রাসমণি সেই জায়গাটা খুঁজে পেয়েছিলেন, গঙ্গার ধারে, ঠিক যেমনটা তিনি স্বপ্নে দেখেছিলেন। কিন্তু জায়গা খুঁজে পাওয়া মানেই সব শেষ নয়, আসল লড়াই তো এখন শুরু। সেদিন বিকেলের সেই জায়গাটা থেকে ফিরে আসার পর রানী রাসমণি সারা রাত ঘুমোতে পারেননি। বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল সেই ফাঁকা জমি, গঙ্গার ঢেউ, আর সেই স্বপ্নের দৃশ্য। তিনি জানতেন এই জায়গাটা তাকে পেতেই হবে। পরের দিন সকালেই তিনি লোক ডেকে পাঠালেন। এই জমির মালিক কারা, সব খবর বের করো, তিনি শান্ত গলায় বললেন। কিছুক্ষণ পর খবর এলো, মা, জমিটা একজনের নয়, অনেকজনের। রানী একটু থামলেন। সবাইকে ডেকো। এক এক করে সবাই এলো। কেউ চুপচাপ, কেউ কৌতূহলী, কেউ আবার শুরু থেকেই বিরক্ত। একজন বলল, এই জমি আমরা বিক্রি করব না। আরেকজন বলল, এত সহজে পাওয়া যাবে না। চারপাশে চাপা গুঞ্জন। সবাই বুঝতে পারছিল এটা সহজ হবে না। রানী রাসমণি চুপ করে সবার কথা শুনলেন। তারপর ধীরে বললেন, তোমরা দাম বলো। সবাই একে অন্যের দিকে তাকালো। একজন একটু হাসল। দাম দিলে কি সব পাওয়া যায়? রানীর চোখ স্থির। চেষ্টা না করলে জানা যাবে কিভাবে? তারপর শুরু হলো দর কষাকষি। কেউ বেশি দাম চাইল, কেউ অযৌক্তিক শর্ত দিল, কেউ সরাসরি অপমান করতেও ছাড়ল না। একজন মহিলা মন্দির বানাবে, এটা কি কখনো হয়েছে? এই কথাগুলো বাতাসে ভাসতে লাগল। কিন্তু রানী রাসমণির মুখের ভাব বদলাল না। তিনি শুধু একটা কথাই মনে রাখলেন, আমি থামব না। দিন কেটে গেল। একজন রাজি হল, তারপর আরেকজন। কিন্তু সবাই নয়। কিছু মানুষ শেষ পর্যন্ত অটল রইল। একদিন রানী নিজেই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি সরাসরি গেলেন এক জেদি জমির মালিকের কাছে। লোকটা বেশ রুক্ষ গলায় বলল, আমি জমি ছাড়ব না। রানী শান্তভাবে বললেন, দাম বলুন। লোকটা একটা অসম্ভব বেশি দাম বলে দিল। চারপাশে যারা ছিল তারা অবাক। এত টাকা কেউ দেয়? কিন্তু রানী একটুও দেরি না করে বললেন, ঠিক আছে। লোকটা হতভম্ব, আপনি সিরিয়াস? রানী এবার একটু ঝুঁকে বললেন, হ্যাঁ, তবে একটা কথা, এরপর আর কোনো বাধা চলবে না। লোকটা চুপ করে গেল। সে বুঝে গেল এই মহিলা যা ঠিক করেন তা করে ছাড়েন। ধীরে ধীরে সবকিছু বদলাতে শুরু করল। যারা আগে না বলছিল তারাও ভাবতে লাগল। একজন বলল, যখন উনি এতটা সিরিয়াস, তখন হয়তো বিষয়টা সত্যিই বড় কিছু। শেষমেশ একে একে সবাই রাজি হয়ে গেল। সব কাগজপত্র তৈরি হল। দিন ঠিক হল। সেদিন রানী আবার সেই জায়গায় গেলেন। গঙ্গার ধারে দাঁড়িয়ে রইলেন। হালকা বাতাস বইছে, জল ধীরে ধীরে বয়ে যাচ্ছে। তিনি চোখ বন্ধ করলেন। তার মনে আবার সেই স্বপ্ন ভেসে উঠল। মা কালী, তার কণ্ঠ, আমি এখানে থাকতে চাই। রানীর চোখে জল এসে গেল। তিনি আস্তে বললেন, আমি কথা রেখেছি মা। কিন্তু তিনি জানতেন এটাই শেষ নয়, এটা শুধু শুরু। এখন শুরু হবে আরো বড় কাজ। একটা মন্দির গড়ে তোলা, যেটা শুধু ইট পাথরের হবে না। ভক্তি, বিশ্বাস আর এক স্বপ্নের প্রতীক হবে। আর এখান থেকেই শুরু হবে আসল চ্যালেঞ্জ। কেমন হবে সেই মন্দির? কিভাবে তৈরি হবে? কে করবে এই বিশাল কাজ? এই সব প্রশ্নের উত্তর জানব পরের পর্বে। তাই যদি এই গল্পটা তোমার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ সামনে আসছে আরো বড়, আরো রোমাঞ্চকর অধ্যায়।